একটি কথা উল্লেখ না করলেই নয়। হাতের 5 আঙ্গুল সমান না, ঠিক একইভাবে মানুষের মধ্যে সকলেই একরকম না। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন, আমাদের সহকর্মীদের মধ্যে কিছু কিছু থাকতে পারে যারা কিছু কিছু বিষয় বিভ্রান্ত হয়ে গিয়েছে। এই 3-4 মাসে যারা স্বৈরাচার পতনের পরে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে, এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই। সহকর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ, এখানে উপস্থিত যারা আছেন, নেতাকর্মী যারা সরাসরি দলের সাথে সম্পৃক্ত, আপনারা যারা উপস্থিত আছেন, গত 16-17 বছর আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আপনারা এসেছেন। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন কেন সহ্য করেছেন? এই জন্য সহ্য করেছেন যে আপনারা একটি নীতিতে বিশ্বাস করেন, সেই নীতিটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনারা সেই যুদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন আপনারা। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। ঠিক নয় কি বিষয়টি? বিষয়টি কি ঠিক? যদি বিষয়টি ঠিক হয়ে থাকে, সহকর্মী বৃন্দ, দেখুন, একটি কথা বলি, কথাটি হয়তো শুনতে একটু খারাপ হতে পারে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি আজকে বিএনপির একজন নেতা বা কর্মী বলে আপনি যখন মানুষের কাছে যান, আপনি কিন্তু একটা সম্মান পান। আপনি একজন নেতা হিসেবে যখন বের হন, আপনার পাড়ায় মহল্লায় বের হন, আপনাকে মানুষ চিনে ওই যে বিএনপির নেতা। আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে সালাম দেয় দুইটা। আপনি আপনার আশেপাশে অনেক মানুষকে পাবেন যারা অর্থনৈতিকভাবে আপনার থেকে অনেক প্রভাব প্রতিপত্তি বেশি, অর্থনৈতিকভাবে আপনার থেকে, আপনার তাদের টাকা পয়সা আপনার থেকে বেশি, কিন্তু মানুষ কিন্তু তাদেরকে চেনে না। পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ জানেই না, বোঝেই না যারে এত একটা ধনী লোক হেঁটে যাচ্ছে। কিন্তু আপনার নিজের হয়তো একটা ছোট্ট ফ্ল্যাট আছে, কোনোভাবে থাকেন হয়তো আপনি, কিন্তু আপনি যখন বের হন, মানুষ কিন্তু আপনাকে সালাম দেয়। কেন? আপনি বিএনপির একজন নেতা হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা হওয়া উচিত মানুষের সমর্থন, মানুষের দোয়া, মানুষের আস্থা অর্জন। আপনার লক্ষ্য যদি অন্য কিছু হয়ে থাকে, সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। কাজে আসুন, আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি কেন? আমরা বিএনপির একজন কর্মী হিসাবে এখানে একত্রিত হয়েছি। আমরা 31 দফা উপস্থাপন করেছি দেশের মানুষের কাছে। সেই 31 দফা আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করব, ঘরে ঘরে উপস্থাপন করার চেষ্টা করব আমরা। সেই লক্ষ্যেই আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমরা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হইনি আজ। কাজেই আমরা যেই রাজনৈতিক উদ্দেশ্য এখানে একত্রিত হয়েছি, আসুন আমরা এই কর্মশালার পরে আজকে আমরা প্রতিজ্ঞা করি, শপথ গ্রহণ করি যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 31 দফাকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন, আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি ছিটকে পড়ে যাবেন, আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনাকে কেউ দাম দিবে না। আপনাকে দাম এই জন্যই আজকে মানুষ দেয়, সাধারণ মানুষ, আপনার এলাকার মানুষ দাম দেয়,
আপনি বিএনপির একজন নেতা কর্মী এবং এই বিএনপির উপরে মানুষের আস্থা বিশ্বাস আছে। কাজে নেতৃবৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে, জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা।